ইলিশ মাছ দিয়ে ওলের এই রেসিপিটি এত বেশি মজার হয় যে যাকেই খাওয়াবেন সে আপনার সারা জীবন মনে রাখবে। এখন যেহেতু ইলিশের মৌসুম, বাজারে ভরপুর ইলিশ পাওয়া যাচ্ছে আর ওলেরও সিজন, তাই অবশ্যই দেরি না করে আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের গ্রাম থেকে ওল পাঠিয়েছে, তা ওলগুলো আমি এখন কেটে নিচ্ছি রান্না করার জন্য। ওলটা একটু বড় পিস করে কেটে নিতে হবে রান্নার জন্য, তো আমি এখন বড় পিস করে কেটে নিয়ে তারপরে পানিতে ভাপ দিব। তো পানিতে আমি কিন্তু 1 চা চামচ মতো লবণও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে ভাপ দিয়ে নিব। এই কাজটা করলে কিন্তু ওল থেকে আর গাল চুলকাবে না। তারপর বাজার থেকে মাছ নিয়ে আসতে সেই মাছটা আমি এখন কেটে নিব। এই রেসিপিটার জন্য কিন্তু ইলিশ মাছটা লাগবে, এটা ছাড়া কিন্তু তেমন একটা বেশি ভালো লাগে না। আর ইলিশ মাছের কিন্তু এখন বাজারে প্রচুর দাম। কয়েকদিন ধরে এই যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাছের দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে। মাছ হয়তো বা জেলেরা ধরতে পারছে না, এই জন্য কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ গত সপ্তাহে দেখেছিলাম যা দাম ছিল আজকে তার ডাবল ছিল। তারপরে দুইটা নিয়ে আসছে, আজকে আমি রান্না করব। এজন্য দাম যাই হোক না কেন আমার সব থেকে পছন্দের মাছ কিন্তু ইলিশ মাছ। কিন্তু আমি অ্যালার্জির কারণে এটা তেমন একটা খেতে পারি না, কারণ যখনই খাই তখনই প্রচুর অ্যালার্জির সমস্যা হয়। এটা শুধু আমার একার না, আমাদের বাসার সবারই হয়। এই জন্যই কিন্তু ইলিশ মাছ এখন তেমন একটা কিনা হচ্ছিল না। তারপরে বলছিলাম যে এই রেসিপিটা রান্না করবো, এই জন্য নিয়ে আসতে। আর মাছে 1-2 দিন খেলে হয়তো বা খুব বেশি একটা সমস্যা হবে না। তারপর এখানে কিন্তু আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভালো করে 1-2 মিনিটের মতো ভেজে নিব। আমি খুব বেশি একটা ভাজবো না। তো এই রেসিপিটা কিন্তু মাছগুলো একটু জাল করে নিয়েও বানানো যায়, তো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো দুই পাশটায় আমি ভেজে নিব। মাছগুলো আমার এখন একদমই হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে রাখছি। ইলিশ মাছ কিন্তু রান্নার সময় খুব বেশি একটা ভাজলে কিন্তু সেটা স্বাদ তেমন একটা ভালো লাগে না। যে কোনো তরকারিতে দেওয়ার আগে যদি হালকা করে ভাজা যায় বা জাল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে হালকা করে ভাজলেও কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য আমি এইভাবে ভেজে নিলাম। তারপর এখানে মাথার পিসটা দিয়ে দিলাম, তো এটাও আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর ওই একই তেলে মাছের যে ডিমটা হয়েছে ওইটা আমি একটু ভেজে নিচ্ছি। ওইটাও আমি খুবই অল্প সময়েই ভেজে নিব, তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। এখন আমি মূল রান্নাটা শুরু করব, এই জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে যে ইলিশ মাছ ভাজা তেলটা ছিল ওইটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আমি পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে। তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে 2 ভাগ করে দিলাম। দিয়ে একটু সামান্য ভেজে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি এখন একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু কোনো কালার করা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। তার মধ্যে যে বাটা মশলাটা ছিল ওইটাই আমি এখন দিয়ে দিলাম। বাটা মশলার ভিতরে কিন্তু আমি আদা রসুন জিরা তারপরে এলাচ দারচিনি শুকনো মরিচ সব কিছুই দিয়েছিলাম। দিয়ে এখন ব্লেন্ড করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। তা আমার এখানে কিন্তু শুকনো মরিচটা অবশ্যই দিতে হবে। শুকনো মরিচটা খুব বেশি একটা দিইনি, 4-5 পিসের মতো দিয়েছি। এটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। এই রান্নাটায় কিন্তু অবশ্যই আপনারা কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটাই ইউজ করবেন। তারপর এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ওলটা দিয়ে দিয়েছি। ওলটা আমি কিছুটা সময় মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আগে থেকে আমি নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। এই রান্নাটা এত বেশি মজা হওয়ার কিন্তু এটাও একটা মূল কারণ, নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে আসার পরে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের পানির জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই পানি দিতে হয়, কারণ ওলটা কিন্তু অনেকটা পানি টেনে নেয়, পরে আর ঝোল থাকে না। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি, তো একটু কম ছিল, এজন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিচ্ছি, কারণ মাছটা কিন্তু প্রথম পর্যায়ে দেওয়া যাবে না। মাছটা খুব বেশি জাল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আমার যখন রান্নাটা প্রায় শেষের দিকে 3-4 মিনিট আগে আমি মাছটা দিয়েছি। তো মাথাটা একটু আগে দিয়েছি, কারণ ওইটা যেহেতু হতে একটু সময় লাগে এজন্য। মাছের মাথাটা দিয়ে 1-2 মিনিট ঢেকে রাখার পর তারপরে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো মাছের পিসটা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিব। তারপরে কিন্তু আর বেশি জাল করব না, চুলাটা অফ করে দিব। এই পর্যায়ে কিন্তু ওলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি আগে থেকে যে মাছ ভাজার তেলটা ছিল ওইটা ওপর থেকে একটু দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয়। তা রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে, এখন আমি একটু ঢেকে রেখে দিয়েছি। তারপর আমি জিরে ভেজে গুঁড়ো করে এখানে ওপর থেকে দিয়ে দিলাম। এটার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এই রকম নতুন নতুন আরও ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি ভালো লাগলে আপনাদের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।